আসসালামু আলাইকুম। আইএমএফ প্রতিনিধিরা অলরেডি ঢাকায় চলে এসেছেন। তাদের 15 তারিখ এবং 16 তারিখ দুইটা মিটিং আছে এবং এই মিটিংটা একটা মিটিং আছে পে স্কেল নিয়ে। বিষয়টা চিন্তা করছেন? বাংলাদেশের কর্মচারীরা দীর্ঘদিন তাদের অধিকার থেকে বঞ্চিত, তাদের ন্যায্য অধিকার থেকে, যৌক্তিক দাবি থেকে, এবং তারা দীর্ঘদিন যাবৎ বৈষম্যের শিকার। এই বৈষম্যের শিকার জেনেও আইএমএফ এর কাছে যখন 400 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ চাওয়া হয়, তখন তারা এই বাজেটে যে পে স্কেলকে রাখা হয়েছে, বাজেট, এই পে স্কেলটার জন্য কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, এটা কি দেশের আর্থিক সক্ষমতা কত, রাজস্ব আয় কত আসবে, মানে সবকিছু মিলায়ে তারা যে তথ্যগুলো জানতে চাচ্ছে, এই তথ্যগুলো অর্থ মন্ত্রণালয়কে দিতে হবে। আমরা আশা করি, যেহেতু অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছেন 1 তারিখ থেকে পে স্কেল কার্যকরের ধরা হবে, এটা হয়তো ওই বেতনটা পেতে যে 50% দিক, 60% দিক, 70% দিক, যেটাই দিক, ওটা হয়তো আরো 2 মাস বা 3 মাস সময় লাগতে পারে বিভিন্ন জটিলতাকে কাটিয়ে উঠতে। কিন্তু আইএমএফ যে বিষয়টাকে ধরছেন, পে স্কেল, বাজেটে অনেক বিষয় আছে, কিন্তু পে স্কেল ধরছে কেন? কারণ এটা প্রতি বছরে বড় একটা অর্থ এখানে দিতে হবে সরকারকে। তাহলে তার রাজস্ব আয়ের ক্ষমতা কতটুকু, এটা তারা বিবেচনা করবেন। কতটুকু রাজস্ব আয় থাকলে এই পে স্কেলটা বাস্তবায়ন করা সম্ভব, বা ঋণ নির্ভর কিনা, বা এটা তাদের কাছ থেকে যে ঋণটা নেওয়া হবে এটা পে স্কেলে দেওয়া হবে কিনা, সমগ্র বিষয় তারা বিবেচনা করবেন। এখানে বিষয় হলো, অর্থমন্ত্রী যদি আইএমএফকে সেই তাদের চাহিদা মতো উত্তর এবং তাদের সন্তোষজনক যে উত্তরগুলো আছে, এই উত্তরগুলো যদি দিতে পারেন, তাহলে পে স্কেল বাস্তবায়ন হতে আর বাধা থাকবে না, গেজেট প্রকাশ হতে আর বাধা থাকবে না। এখন কর্মচারীদের যে দাবি যে তারা দীর্ঘদিন বৈষম্যের শিকার, এই বৈষম্য থেকে মুক্ত হতে হলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। এদিকে সোশ্যাল মাধ্যমে আরো একটা বিষয় শোনা যাচ্ছে, হয়তো কিছু ভাতায় পরিবর্তন আসতে পারে, যেটা পে কমিশন দিয়ে গেছিল। আবার যেটা মানে 1:8 পয়েন্ট রাখা হয়েছিল পে কমিশন, বেতনের যে বৈষম্য মানে তারতম্য, সেটা মানে ফার্স্ট গ্রেড থেকে, অর্থাৎ 1 গ্রেড থেকে 20তম গ্রেড পর্যন্ত, ওইখানে কমিয়ে 1:7.5 করা হতে পারে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতন, এখানেও কিন্তু একটু পরিবর্তন আসলেও আসতে পারে। বাংলাদেশের আর্থিক সক্ষমতা, আইনি জটিলতা, তো মানে সবকিছু মিলাই যে একটা মানসম্মত এবং কর্মচারীদের যে বৈষম্য, এই বৈষম্য রোধ করে একটা যে পে স্কেল দেওয়ার দরকার, যে যেখানে বৈষম্য থাকবে না, এইটা কিন্তু বাস্তবায়ন হওয়ার জন্যই কিন্তু এত সব আয়োজন। এবং আমি আশা করি যে পে স্কেলের সাথে যারা জড়িত, সচিব কমিটি বা অর্থ মন্ত্রণালয় সহ, প্রধানমন্ত্রী সহ আরো যে সকল ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠান এই সংশ্লিষ্ট এই পে স্কেলের সাথে, তারা আইএমএফকে অবশ্যই সন্তোষজনক উত্তর দেবেন এবং আইএমএফও তাতে পে স্কেলের পক্ষে সায় দিবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।